আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান শেষ, মসজিদে ভিড় কমে গেছে, তাহাজ্জুদ থেমে গেছে। এখন আর পবিত্র কুরআন খোলার সময় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, রমজান কি শুধু 30 দিনের জন্যই ছিল, নাকি এটা ছিল আপনার জীবন পরিবর্তনের একটি ট্রেনিং ক্যাম্প? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তো বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের জন্য সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যদি রমজানের পর আপনার আমল কমে যায়, তাহলে বুঝতে হবে আপনি শুধু রোজাই রেখেছেন, কিন্তু কোনো পরিবর্তন আনতে পারেননি। রোজার মূল টার্গেটটাই আপনি ফুলফিল করতে পারেননি। এই ভিডিওতে আমরা জানব কিভাবে রমজানের পরেও ঈমান মজবুত রেখে নিজের আমল ধরে রাখা যায়, কোরআন হাদিসের আলোকে বাস্তব গাইডলাইন এবং বৈজ্ঞানিকভাবে অভ্যাস ধরে রাখার কিছু কৌশল। তো শুরু করা যাক। রমজান একটি ট্রেনিং, শেষ নয়, শুরু। রমজান কোনো গন্তব্য নয়, এটি একটি প্রস্তুতি। আপনার গন্তব্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। এই রমজান এমন একটি মাস যেখানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন, নিয়মিত নামাজ পড়েছেন, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়েছেন, গুনাহ থেকে দূরে থেকেছেন। এখন প্রশ্ন হলো, এই অভ্যাসগুলো কি আপনি ধরে রাখতে পারবেন, নাকি আবারও ফিরে যাবেন আপনার সেই পুরানো পথে, যে পথটি আপনার রবের অপছন্দ, যে পথটি আপনার রব পছন্দ করেন না? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। এর অর্থ তো এটাই যে ইবাদত কোনো মৌসুমী বিষয় নয়, বরং এটা আজীবনের দায়িত্ব। অনেক মানুষকেই দেখা যায় রমজান আসলে প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নিয়মিত কুরআন তেলাওয়াত করে, গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু রমজান শেষ, আবারও আগের জীবনে ফিরে যায়। এর কিছু কারণ আছে। আমার মনে হয় এটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ভুল সিদ্ধান্ত, সোজা কথায় নিয়তের গণ্ডগোল। রমজান আসলে মানুষের মনে একটা স্পৃহা জাগে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, কিন্তু তার নিয়তটা থাকে শুধু 1 মাসের জন্য। তাই রমজান তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। রমজান শেষ হলে তার আমলও শেষ হয়ে যায়, অর্থাৎ তার অভ্যাসটা শেষ হয়ে যায়, সে আবারও আগের অবস্থায় ফিরে যায়। রমজানের পর ঈমান দুর্বল হয়ে পড়ার বা আমল বন্ধ হয়ে পড়ার দ্বিতীয় কারণ হচ্ছে পরিবেশের পরিবর্তন। কথায় আছে, সমাজেই নমাজ। কাজকর্ম বা অভ্যাসের উপর পরিবেশের প্রভাব খুবই শক্তিশালী। এ কারণেই পবিত্র কোরআনে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো।
রমজানে সবাই ইবাদতে থাকে, যে কারণে ইবাদতের একটি পরিবেশ তৈরি হয়, কিন্তু রমজানের পর পরিবেশ বদলে যায়। তৃতীয় কারণ, শয়তানের প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। বুখারী শরীফের 1899 নাম্বার হাদিস এবং মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসে এটা উল্লেখ আছে। রমজান মাস শয়তান বন্দী থাকে, কিন্তু রমজানের পর আবারও সক্রিয় হয়ে ওঠে, তাই মানুষ আবারও ভুল পথে চলে যায়। চতুর্থ কারণ, অভ্যাস ভেঙে যাওয়া। মনোবিজ্ঞানে বলা হয়, একটি অভ্যাস ধরে রাখতে হলে ধারাবাহিকতা প্রয়োজন। রমজানের পর হঠাৎ মানুষ ইবাদত বন্ধ করে দিলে ব্রেন পুরানো প্যাটার্নে ফিরে যায়। এত গেল কারণের কথা, কিন্তু এর সমাধান কি? আমরা প্রথমে দেখব বৈজ্ঞানিকভাবে অভ্যাস ধরে রাখার কিছু কৌশল। ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, এটি বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। আধুনিক বিজ্ঞানও এটাকে সমর্থন করে। অভ্যাস ধরে রাখার বৈজ্ঞানিক কৌশলগুলোর মধ্যে প্রথমে রয়েছে হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র। এই হ্যাবিট লুপ আসলে কি? হ্যাবিট লুপ হচ্ছে মানুষের অভ্যাস গঠনের 3 ধাপের একটি স্নায়বিক প্রক্রিয়া, যা আমাদের মস্তিষ্ককে স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করতে নির্দেশ দেয়। এটি একটি চক্রাকারে কাজ করে, যার উপাদানগুলো হলো কিউ বা ট্রিগার, রুটিন এবং রিওয়ার্ড। কিউ বা ট্রিগার মানে হচ্ছে সংকেত। এটি অভ্যাসটি শুরু করার জন্য আমাদের মস্তিষ্ককে সংকেত দেয়। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের মোবাইলে কোনো নোটিফিকেশন আসা। আপনি যদি আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার মোবাইলে তার নোটিফিকেশন চলে যাবে। এটাই হচ্ছে ট্রিগার বা কিউ। দ্বিতীয় ধাপটি হচ্ছে রুটিন বা কাজ। এটা হলো মূল আচরণ বা কাজ, যা আপনি সংকেত পাওয়ার পরে করেন। যেমন মোবাইলে নোটিফিকেশন আসার পরে আপনি ভিডিওটি দেখলেন। তৃতীয় হচ্ছে রিওয়ার্ড বা পুরস্কার। কাজের পরে মস্তিষ্ক যে তৃপ্তি বা সুবিধা পায়, এটি মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে এই লুপটি ভবিষ্যতে আবারও পুনরাবৃত্তি করা প্রয়োজন। এই লুপটি যত বেশি পুনরাবৃত্তি হয়, অভ্যাসটি তত শক্তিশালী হয়। রমজানের অভ্যাসগুলো একই কিউ এর সাথে যুক্ত রাখুন। রমজান উপলক্ষে যেমন আপনি মস্তিষ্ককে সংকেত দিয়ে রেখেছিলেন রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, গুনার কাজ করা যাবে না, তেমনিভাবে এখনও মস্তিষ্ককে একই সংকেত দিয়ে রাখুন। অভ্যাস ধরে রাখার দ্বিতীয় বৈজ্ঞানিক কৌশল, 21 থেকে 66 দিনের একটা নিয়ম। গবেষণায় দেখা গেছে, একটি অভ্যাস স্থায়ী হতে 21 থেকে 66 দিন সময়ের দরকার হয়। রমজান আপনাকে 30 দিন ট্রেনিং দিয়েছে। এখন বিরতি না দিয়ে আরও অন্তত 30 দিন চালিয়ে যান। দেখবেন আপনি আমলে অভ্যস্ত হয়ে পড়েছেন। অভ্যাস ধরে রাখার তৃতীয় কৌশল, ছোট থেকে শুরু করুন। বড় টার্গেট নয়, ছোট থেকে কাজ শুরু করুন। দৈনিক 3 পারা 4 পারা কোরআন তিলাওয়াত করবেন, এ ধরনের টার্গেট না রেখে দৈনিক 1 পৃষ্ঠা তিলাওয়াত করার একটা টার্গেট নিন। এতে কি হবে? বড় টার্গেট হলে মস্তিষ্ক অনেক সময় এটাকে অস্বীকার করতে পারে কষ্ট হওয়ার কারণে,
কিন্তু ছোট টার্গেট যদি হয়, এটা সহজ হওয়ার কারণে আপনার মস্তিষ্ক সহজেই এটা মেনে নেবে। এবার আসুন দেখি কোরআন ও হাদিসের আলোকে নিজের আমলকে ধরে রাখার কিছু কৌশল জানি। প্রথমেই বলতে চাই, আপনার পরিচয় মনে রাখুন। ভুলে যাবেন না যে আপনি মুসলমান। দৈনিক কয়েকবার নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি মুসলমান, আমাকে আমার রবের নির্দেশ মতো চলতে হবে। এটাকে মাইন্ডসেট বলা হয়। দেখবেন আপনার মন ইবাদতের জন্য প্রস্তুত থাকবে। পবিত্র কোরআনের সূরা হুজুরাতে বলা হয়েছে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, অর্থাৎ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, সুতরাং আগে অন্তরকে, কলবকে ঠিক করা প্রয়োজন। দ্বিতীয় কৌশল, প্রতিদিন কিছু সময়, অন্তত কিছু সময় আল্লাহ পাকের জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তরের শান্তি। তো জিকির করলে কি হয়? অন্তরে শান্তি আসে, কলব পরিষ্কার হয়, ইবাদতে আগ্রহ বাড়ে। তৃতীয় কৌশল, বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত বৃদ্ধি পাবে, আপনার ঈমান মজবুত হবে। চতুর্থ কৌশল, অর্থ বুঝে ধীরে ধীরে মনোযোগের সাথে নামাজ পড়ুন। এতে নামাজের স্বাদ পাবেন, নামাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। চতুর্থ কৌশল, সৎসঙ্গ গ্রহণ করুন। সঙ্গী গুণে লোহা জলে ভাসে, এটা ভুলে যাবেন না। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। রমজান চলে গেছে, কিন্তু আল্লাহ চলে যাননি। ইবাদত বন্ধ হয়ে গেছে, কিন্তু সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আপনার জীবন এখনো পরিবর্তন হতে পারে। শুধু দরকার একটি সিদ্ধান্ত। এই ভিডিওটি যেহেতু শেষ পর্যন্ত দেখেছেন, আমি বুঝতে পারছি পরিবর্তন হওয়ার একটা ইচ্ছা আপনার আছে। এই ইচ্ছাটাকে সিদ্ধান্তে রূপ দিন। আমি আশা করি আপনি তা পারবেন। আপনিও হয়ে উঠবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বীনি শিক্ষামূলক এই ভিডিওটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শেয়ার করে দিন। আল্লাহ পাকের দরবারে এর পুরস্কার অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।